এডিট কাট ব্লাউজ 4 টাক্সের মধ্যে দিয়ে আমরা কিভাবে সেলাই করব তার পদ্ধতি। এখানে এডিট কাট ব্লাউজ 4 টাক্সে প্রথমে কাটিং করে নেওয়া হয়েছে। এখানে একটি সামন বডি রাখা হয়েছে, এটি সামন বডির উপরের অংশ, এই উপরের অংশের এটি লাইনের দিক এবং এটি সামনের উপরের অংশটি। এটি প্রথমে গলাটিকে করে নেওয়া হয়েছে, এটি উল্টো দিক। এখানে আমাদের মোট দুই সাইডে 4টি 4টি 8টি টেকিং দিতে হবে। এখানে যে টেকিংয়ের দাগ সেখানে আমাদের প্রথম পয়েন্ট করে নেওয়া হয়েছে, ওর থেকে আমাদের বাস পয়েন্টের ঝুল প্লাস হাফ ইঞ্চি, যদি পয়েন্টের মাপ 10 হয় তাহলে হাফ যোগ করে 10.5 ফুট থেকে এখানে 10.5 করে নেওয়া হয়েছে। সেখান থেকে প্রতিটা পয়েন্টের মাপ 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি দূরত্ব রেখে 4টে দিকে 4টে টেকিংয়ে দাগ দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমরা ডবল কাপড়ের নিয়ে সেলাই করছি, সেই জন্য প্রতিটা টেকিংয়ের মাঝখানে আমরা একটা করে সেলাই দিয়ে রেখেছি যাতে দুটো কাপড় সরে না যায়, এই যেখানে। এবং নিচের দিকে এটা চলি পিসটা রাখা হয়েছে। এবার আমরা প্রত্যেকটা টেকিং কীভাবে দিচ্ছি, প্রথমে দুটো কোমরের টেকিং দেবো, প্রতিটা টেকিংয়ের দূরত্ব আমাদের হাফ ইঞ্চি করে নেব, এইভাবে ভাঁজ করবো। ভাঁজ করে এখানে যে মার্ক আছে সেই মার্ক পর্যন্ত আমরা সেলাই করে আসবো। ঠিক একই রকমভাবে এইদিকে যে কোমরের কাছে টেকিংটা আছে সেটাকেও দিয়ে নেব। এটা সামন বডি, দুটো কোমরে দুটো টেকিং দেওয়ার পর আমরা দুটো বগলের দিকে যে মাপ আছে সেই বগলের টেকিংটাকে দেবো। এখানেও হাফ ইঞ্চি মাপে। এক সাইডে বগলে টেকিং দেওয়ার পর ঠিক অন্যদিকেও একই রকমভাবে টেকিং সেলাই হবে। এটা হয়ে গেল, দুই পাশে দুটো বগল দুটো কোমর হয়ে গেছে। এবার সাইডের দিকে যে দুটো টেকিং ছিল সেই দুটো সাইডের দিকে আমরা টেকিং দেবো, এইভাবে ধরে। একই রকমভাবে অন্য সাইডেও। তিনটে করে আমাদের টেকিং দেওয়া হয়ে গেছে। এবার ঠিক মিডিলটাতে একদম বুকের মাঝখানটাতে আমরা এবার টেকিং সেলাইটা দেবো। এই টেকিং সেলাইটা দেওয়ার সময় ঠিক মাঝখানটাতে আমরা কাপড়টাকে ভাঁজ করবো এবং এই যে দুই প্রান্ত থেকে সরু করে ধরে মাঝখানটা চওড়া সেলাই হবে। মানে প্রথমে সরু সেলাই, চওড়া সেলাই, ফের সরু সেলাই। তো প্রথমে আমরা যখন টেকিংটা শুরু করছি প্রথমে সরু সেলাই করে শুরু করলাম। ঠিক মাঝখান যেটা মিডিল ছিল সেখানটা একটু চওড়া, তারপর ফের আবার এদিকে সরু এবং সরু থেকেও সরু, সরু চওড়া ফের সরু। সেলাই করার সময় কোনো রকম কোনা হবে না, গোল। এইভাবে গোল সেলাই হবে টেকিংটা। এরকম অবস্থায় করে নেওয়ার পর এটা পিছন দিক, এটা পিছন দিক, এবার এটা হলো সামনের দিক। এইভাবে আমাদের সামনের দিকটা টেকিং দিয়ে কমপ্লিট করে নেওয়া হয়েছে। এখান থেকে একটা দুটো তিনটে, এখানে একটা চারটে, সেম এইটাতেও এই একটা দুটো তিনটে চারটে, এরকমভাবে আমাদের সামনের পার্টে টেকিং দিয়ে কমপ্লিট করে নেওয়া হয়েছে। এর পরের অংশ হচ্ছে এই পিসটা, এই যে নিচের দিকে আমরা এই চুলি পিসটাকে সেলাই করে এর সাথে কমপ্লিট করবো। ঠিক এরকম অবস্থায় এটা যেহেতু আমাদের মেন কাপড় আছে, মেন কাপড়ের দিকে এই যে চুলি পিসের অংশটি আছে এটি এর উপর এরকমভাবে রেখে ঠিক মাঝখানে যে অংশটি আছে সেখানটাতে এটি রেখে আমরা মাঝখান থেকে একটা পিন আপ করবো। ঠিক এইভাবে পিন করে ঠিক নিচের যে অংশের কাপড়টি আছে সেটিও লাইনের দিকে এরকমভাবে ঢুকিয়ে দিয়ে আমরা একসাথে ধরে এটিকে পিন আপ করবো। করে নিয়ে এই দিকে যে অংশটি আছে পুরোটা এবং এখান থেকে ধরে এই দিকে যে অংশটি আছে পুরোটা আমরা লম্বা করে সেলাই করবো। এইভাবে আমাদের প্রথম থেকে সেলাইটা শুরু করে আমরা প্রথমে পিন করে নিয়েছিলাম এদিকে মেন কাপড় এবং এদিকে লাইন কাপড় রেখে, এইভাবে আমরা সোজা করে হাফ ইঞ্চি দূরত্বে সেপ বরাবর লম্বা সেলাই করে নিচ্ছি। এরকম অবস্থায় করে নেওয়ার পর ভিতরের দিকের অংশটিকে ছোট ছোট করে কাট করে নিতে হবে। কাট করে নিয়ে উপরের পাটের কাপড়টিকে খুলে এরকমভাবে রাখতে হবে। এইভাবে সোজা অবস্থায় নিয়ে ঠিক এই অংশের উপর দিয়ে মানে চুল পিসের উপর দিয়ে একটা আমরা সেলাই দেবো, পাশাপাশি দুটো সেলাই দেবো। প্রথমে একটা সেলাই করে নেওয়া হচ্ছে একদম কিনারা দিয়ে, এইভাবে একদম কিনারা দিয়ে সেলাইটা যাবে। ঠিক একইভাবে 2 সুতো দূরত্বে এই সেলাইয়ের পাশ থেকে আরও একটা সেলাই করব। এইভাবে কমপ্লিট করে নেওয়ার পর পিসের কাপড়টিকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এখানকার যে লাইন আছে একদম সমান করে মিডিল থেকে ধরে এইভাবে এইভাবে
এইভাবে সুন্দর করে আমরা ভাঁজ করে ফেলবো। ভাঁজ করে এবার আমরা পিছনের বডির কাপড়টিকে নেব। এখানে আমাদের পিছনের বডির কাপড়টি কাটা হয়ে আছে, শুধু গলার কাটিংটা এখনো বাকি আছে, গলার ডিজাইন হবে পরে। পিছন বডির কাপড়টি নিয়ে এই জামার উপরে এইভাবে রাখবো এবং রেখে ঠিক এই জামার যে বগল আছে সেই এই আমাদের সামন বডি জামার বগল একদম সমানভাবে রেখে দেখে নেব সবটা ফিনিশিং আছে কিনা, এবং যদি কম থাকে বা কোথাও যদি ফিনিশিং বেশি হয় বা লাগে প্রয়োজন সেটা আমরা দিয়ে নেব। এইভাবে এই যে সাইডের দিকে যে অংশটা বেশি আছে সেটা কেটে দেবো, বগলের দিকে যে ফিনিশিং আছে সেগুলোকে আমরা কেটে ফিনিশিং করে নেব। এবং এখান থেকে আমরা 1/2 ইঞ্চি আরও ডাউন করে সামন বডিতে আমরা তালপাত সেট দিয়ে নেব। এটার দিকে এক্সট্রা কাপড় আমরা কেটে বাদ দেবো, কারণ লাইলেনটা আমাদের মেন আসলভাবে কাটা হয়, আর যে মেন কাপড়টা থাকে সেটা আমরা সবসময় একটু বেশি করে রেখে রাখি, যাতে পরে সেলাইয়ের পর সুতো যেগুলো ধার থাকে সেগুলো অনেক সময় উঠে যায়, কমে যায়, সেজন্য সেলাই করার সুবিধাতে আমরা কাপড় বেশি নিয়ে রাখি, পরে এটা আমরা ফিনিশিং করে কেটে বাদ দিই। এইভাবে আমাদের সামন বডি কমপ্লিট হয়ে যায়। খুলে দেখাই। যখন আমরা এই ধরনের ব্লাউজ আয়রন করব তখন পিছন দিকে আমাদের কাফ বসানো হয় না, তো আমরা যদি এটাকে এটা আমাদের উল্টো দিক এবং এটা হচ্ছে আমাদের সোজা দিক। তো এখানে আমরা যখন যদি আয়রন করি তাহলে এই যে কাফটা আছে আয়রন করার সময় হয় কি পুরো বসে যায়, তখন খাপটা এই যে উঁচু খাপটা সেটা ঠিক হয় না। তো সেই জন্য আমরা এরকম প্যাডেড কাপ নিয়ে কি করতে পারি, দুটো একসাথে নিয়ে বা যে কোনো একটা সিঙ্গেল ভাবে নিয়ে আমরা এর ঠিক মাঝখানে যেখানে আমাদের খাপটা তৈরি করা দরকার সেই জায়গাটা এটা বসিয়ে নিলে, এটাও এর সাথে এরকমভাবে যদি আমরা বসিয়ে নিই, এইভাবে বসিয়ে নিয়ে সুন্দর করে তারপর আমরা যদি আয়রন করি তাহলে খুব সুন্দর কাফের সেটটা খুব ভালো আসে। ঠিক এরকম অবস্থায় রেখে আমরা এখানে আয়রন করবো। অনেক সময় হয় কি যদি পাতলা কাপড় হয় তখন যদি আমরা একেবারে প্রেস করতে যাই তখন হচ্ছে কি কাপড় ধরে নেয়, সেজন্য একটুখানি গরমটা খেয়াল রেখে তারপর আয়রন করাটা খুব দরকার। আমরা সাইডের দিকটা প্রথম আয়রন করছি, এইভাবে সাইডের দিকগুলো আয়রন করে নেব এইভাবে। এবার যদি কাজের সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি ঠিক পয়েন্টের মাঝখানে একটা পিন করে নিতে পারি। এখানেও আমরা ঠিক দুদিকেই পয়েন্টের মাঝখানে আমরা বল পিন করে নেব, তাহলে কি হবে আমাদের মিডিলটা সরবে না, তাহলে আয়রন করতে আমাদের সুবিধা হবে। এইভাবে একদম এর গায়ে গায়ে আয়রনটা করবো, করার পর এখান থেকে এর উপর দিয়ে এবার ওই কাফের উপর দিয়ে আমরা আয়রনটা চালাবো এইভাবে। তাহলে কি হবে খুব সুন্দর বসে যাবে। প্রয়োজন পড়লে হাতের মধ্যে তুলে এইভাবে আমরা কাফের গায়ে কিন্তু আয়রনটা করবো, কোনোভাবে কাফটাকে চেপে আয়রন করবো না, এইভাবে করে নেব। এই সাইডে করে করবে। এইভাবে আমাদের সামন বডি পুরো কমপ্লিট। আমরা এরপরে বলপিনগুলো খুলে নেব, তারপর যদি আমরা কাফগুলো সরিয়েও নিই তাহলেও কিন্তু আমাদের কাফ যে জায়গাটা থাকবে সেই জায়গাটা সুন্দরভাবে ফুলে থাকবে। এটা সামনের দিক, এটা হলো উল্টো দিক।